আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম ছিল তোমাদের পুষ্টিবিজ্ঞানের ভূমিকা। এই প্রথম অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে তার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজ আমি আলোচনা করে দেব এবং তোমাদের কন্টিনিউ তোমাদের পুষ্টিবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের পরপর আমি এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন নিয়ে পরপর ভিডিও আমি আপলোড করে দেবো। এবং তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমাদের ভিডিওগুলো প্রায় আপলোড করা রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা ভিডিওটিকে শুরু করি। তো দেখো, 1 নম্বরের প্রশ্ন কি বলা হচ্ছে যে দেহ পরিপোষক খাদ্য কোনগুলি। তার দেহ পরিপোষক খাদ্য কোনগুলি, উত্তর দেখে নাও। শর্করা, প্রোটিন আর লিপিড হচ্ছে আমাদের দেহ পরিপোষক খাদ্য। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, কি থেকে জ্বালানি বা তাপশক্তি পাওয়া যায়, উত্তর দেখে নাও কার্বোহাইড্রেট আর ফ্যাট থেকে। 3 নম্বরের প্রশ্ন দেখো, রোগ প্রতিরোধক খাদ্য কোনগুলি, উত্তর দেখো ভিটামিন ও খনিজ লবণ। 4 নম্বরের প্রশ্ন দেখো, দৈহিক ক্রিয়াকলাপ পরিচালনকারী খাদ্য কোনগুলি, উত্তর দেখো জল ও খাদ্যতন্তু। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য কোনগুলো, উত্তর দেখে নাও ভাত, গুড়, চিনি। 6 নম্বরের প্রশ্ন দেখো, প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনগুলি, উত্তর দেখে নাও মাছ, মাংস আর সোয়াবিন। 7 নম্বরের প্রশ্ন, ফ্যাট সমৃদ্ধ খাদ্য কোনগুলি, উত্তর দেখে নাও চর্বি আর মাখন। 8 নম্বরের প্রশ্ন, ক্যালোরিবিহীন খাদ্য কোনটি, উত্তর দেখে নাও ভিটামিন। 9 নম্বরের প্রশ্ন, তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস কি, উত্তর দেখে নাও শাক সবজি। 10 নম্বরের প্রশ্ন দেখো, পেয়ারায় উপস্থিত খাদ্যতন্তুটি কি, উত্তর দেখো সেলুলোজ, লিগনিন আর পেকটিন। 11 নম্বরের প্রশ্ন দেখে নাও, উদ্ভিজ্জ খাদ্য কোনটি, উত্তর হচ্ছে ডাল। এবার তোমরা 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, দুটি উদ্ভিজ্জ প্রোটিনের নাম লেখো, উত্তরটা তোমরা দেখে নাও ডাল আর সোয়াবিন। 13 নম্বরের প্রশ্ন, দুটি প্রাণীজ প্রোটিনের নাম লেখো, উত্তর লিখবে মাছ, মাংস। 14 নম্বরের প্রশ্ন, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি কি, উত্তর দেখো বেনেডিক্ট রথ ক্যালোরি মিটার। 15 নম্বরের প্রশ্ন, খাদ্যের শক্তিকে কি দ্বারা পরিমাপ করা হয়, উত্তর দেখো ক্যালোরি। নেক্সট দেখো তোমরা 16 নম্বরের প্রশ্ন, স্নেহ দ্রব্যের তাপন মূল্য কত, উত্তর দেখে নাও 9.3 কিলো ক্যালোরি, অর্থাৎ KCAL। 17 নম্বরের প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত, উত্তর দেখে নাও 13.4 কিলো ক্যালোরি। 18 নম্বরের প্রশ্ন দেখে নাও, 1 কিলোজুল সমান কত কিলো ক্যালোরি, উত্তর দেখো 0.240। 19, 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল, উত্তর লিখবে 4.184 কিলো জুল। 20 নম্বরের প্রশ্ন, 1 মেগাজুল বলতে কি বোঝায়, উত্তর লিখবে 240 কিলো ক্যালোরি কে বোঝানো হয়। 21 নম্বরের প্রশ্ন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত, উত্তর দেখে নাও 7:1:2। 22 নম্বরের প্রশ্ন, দুটি পরিপাক গ্রন্থির নাম লেখো, উত্তর লিখবে লালা গ্রন্থি ও যকৃৎ। এবার তোমরা 23 নম্বরের প্রশ্ন দেখে নাও, কত বছর বয়সী শিশুদের কোয়াশিকিওর রোগ হয়, উত্তর দেখো 1 থেকে 4 বছর। নেক্সট দেখো তোমরা 24 নম্বরের প্রশ্ন, কোয়াশিকিওর রোগের কারণ কি, উত্তর লিখবে যে ক্যালোরি ও প্রোটিনের অভাব। 25, ম্যারাসমাস রোগ দেখা যায় কত বছর বয়সী শিশুদের, উত্তর লিখবে 6 মাস থেকে 1.5 বছর। 26 নম্বরের প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, উত্তর লিখবে ভিটামিন A। 27 নম্বরের প্রশ্ন লিখবে শিশুদের বেরি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে, উত্তর লিখবে ভিটামিন বি অভাবে। 28 দেখে নাও, শিশুদের চর্মরোগ কোন ভিটামিনের অভাবে হয়, উত্তর লিখবে ভিটামিন B3। 29 দেখো, স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে, উত্তর লিখবে ভিটামিন C এর অভাবে। 30 নম্বরের প্রশ্ন, রেটিনলের অভাবে শিশুর দেহে কোন রোগ হয়, উত্তর লিখবে দেখো জেরোপথ্যালমিয়া। 31, কর্নিয়ার নরম হয়ে যাওয়াকে কি বলা হয়, উত্তর লিখবে ক্যারাটোম্যালেসিয়া। 32 নম্বরের প্রশ্ন দেখো,
চিলোসিস রোগ কোথায় হয়? উত্তর লিখবে ঠোঁটে। নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও, গ্লসাইটিস কোথায় হয়? উত্তর লিখবে জিহ্বায়। 34 দেখে নাও, দেখো বুলিমিয়া নার্ভোসা কি? উত্তর দেখো খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে বমি করা। 35 নম্বরের প্রশ্ন দেখে নাও, অতিমাত্রায় কার্বোহাইড্রেট গ্রহণ করলে তা কী রূপে সঞ্চিত হয়? উত্তর লিখবে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। 36 দেখে নাও, মেধাধিক্য কি? উত্তর লিখবে এক প্রকার অতি পুষ্টি। 37 দেখো, কোন প্রকার খাদ্য অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা হয়? উত্তর ফ্যাট জাতীয়। 38 কি কারণে ডেন্টাল ফ্লোরোসিস হয়? উত্তর লিখবে ফ্লুরিনের অধিক গ্রহণের ফলে। 39 গয়েটার কোন খনিজ লবণের অভাবজনিত প্রভাব? উত্তর দেখো আয়োডিন। 40 পটাশিয়ামের অভাবে কোন রোগ হয়? উত্তরও দেখো হাইপোক্যালেমিয়া। এরপরে প্রশ্ন দেখো 41 কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? উত্তর দেখো ভিটামিন ই। 42 কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? উত্তর ভিটামিন কে। 43 ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? উত্তর দেখো অ্যানিমিয়া। 44 নম্বরের প্রশ্ন, কোন পদ্ধতিতে পুষ্টির মান নির্ণয় করা হয়? উত্তর ABCD পদ্ধতিতে। তাহলে দেখে নাও 45 হচ্ছে ক্যালিপার যন্ত্রে কি মাপা হয়? উত্তর লিখবে ত্বকের ভাঁজ। 46 দেখে নাও, শিশুর দেহে কতটা ফ্যাট আছে তা কোন যন্ত্র দিয়ে মাপা হয়? উত্তর দেখো স্কিন ফোল্ড ক্যালিপার। 47 কত বছর বয়সে শিশুর মাথার চাপ নিতে হয়? উত্তর 1 থেকে 3 বছর বয়সে। 48 সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি কি? উত্তর দেখে নাও সুষম খাদ্য ও ব্যায়াম। তাহলে তোদের প্রথম অধ্যায় MCQ এর এই 48খানা প্রশ্ন আমি দিলাম। পরের ক্লাসে আমি তোমাদের SAQ এর প্রশ্ন এবং উত্তর দেবো। তাই যদি ভিডিওটা তোমরা যারা দেখছো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের আর্টস গ্রুপে যে সাবজেক্টগুলো আমার চ্যানেলে পড়ানো হয় সেইগুলো অবশ্যই তোমাদের সাজেশান এবং অধ্যায় টু অধ্যায় নোটস তোমাদেরকে দেয়া হবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো তোমাদের আগে দরকার, আমি অবশ্যই সেগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে যাতে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।